আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবার একবার আমন্ত্রণ করছি সাদামাটা রান্নাঘর অ্যান্ড ব্লগসের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের মাঝে সুজি দিয়ে তৈরি নরম তুলতুলে দুধ পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একবার এভাবে বানালে বারবার বানাতে মন চাইবে। একেবারে নরম তুলতুলে এই পিঠা খেতে কিন্তু ভীষণ মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে একটা বোল নিয়েছি। বোলের মধ্যে আমি চায়ের কাপের মেপে 1 কাপ মতো সুজি দিয়ে দিব। সুজির মধ্যে 1.5 টেবিল চামচ মতো চিনি আর 1 টেবিল চামচ মতো আটা দিয়ে দিচ্ছি। শুকনো উপকরণ একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে এখানে একটা ডিম দিয়ে দিব। এই পিঠা তৈরিতে আমি ডিম ব্যবহার করছি। চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। তবে ডিমটা ব্যবহার করলে পিঠাগুলো অনেক নরম তুলতুলে হয়। সুজির সঙ্গে ডিমটা একটু মিশিয়ে নিচ্ছি। এখন যে কাপ দিয়ে মেপে সুজি নিয়েছিলাম সেই কাপেরই সমপরিমাণ পানি নিয়েছি। অর্থাৎ 1 কাপ সুজির জন্য 1 কাপ পানি নিয়েছি। পানিটা একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে মিশিয়ে নিচ্ছি। পানি একবারে দিলে বেশি হয়ে যাবে, আবার সুজিটা তলা পেকে যাবে। সুজির এই ব্যাটার কিন্তু পাতলা করা যাবে না, একটু গাঢ় করে বা ঘন করে তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 কাপ পানি নিয়েছিলাম, সেখান থেকে প্রায় 2 থেকে আড়াই টেবিল চামচ মতো পানি বেঁচে গিয়েছে, যেহেতু এখানে ডিম ব্যবহার করেছি। ব্যাটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ঢাকনাতে ঢেকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এই ফাঁকে এখানে আমি চায়ের কয়েকটা কাপ নিয়েছি। আজকের পিঠাগুলো আমি চায়ের কাপের মধ্যে দিয়েই ভাপিয়ে নিব। কাপের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। পুরো কাপে তেল মাখিয়ে নিব। এতে করে পিঠাগুলো খুব ভালোভাবে বেরিয়ে আসবে। এদিকে 10 মিনিট পর সুজির এই ব্যাটার কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গিয়েছে। আবারও কিছুক্ষণ ফেটিয়ে নিব। মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নিব। এখানে কিন্তু আর বাড়তি কোনো পানি ব্যবহার করব না। সুজির ব্যাটার ফেটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব। আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি। আপনারা চাইলে বেকিং পাউডার, বেকিং সোডা দুটো মিশিয়ে ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পিঠা তৈরি করার জন্য সুজির এই ব্যাটার একদম তৈরি। এখন এই ব্যাটার থেকে 2 হাতা মতো ব্যাটার চায়ের কাপের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে পরিমাণ সুজি নিয়েছি এখানে মোট 4টা পিঠা তৈরি করা যাবে। তবে কাপগুলো ভরে ভরে দেওয়া যাবে না, একটু খালি রেখেই দিতে হবে। কাপ দিয়ে তৈরি করলে পিঠাগুলো কিন্তু ছোট ছোট হয়, দেখতে ভালো লাগে। চুলার উপর ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি। একটা স্ট্যানার দিয়ে দিচ্ছি। স্ট্যানারের উপরে কাপগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনাতে ঢেকে প্রায় 15 মিনিট জাল করে নেব। 15 মিনিট পর দেখেন পিঠাগুলো হয়ে গেছে। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি হয়েছে কিনা। হয়ে গেছে। পিঠাগুলো এই অবস্থায় কাপ থেকে বের করা যাবে না, ঠান্ডা করে নিতে হবে। গরম অবস্থায় বের করতে গেলে ভেঙে যাবে। ঠান্ডা করে নিয়েছি। এখন আঙুল দিয়ে চারপাশে আলতোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তারপর হাতের তালুর উপর ভাবে পিঠাগুলো ঝাঁকালেই নিজে থেকে বেরিয়ে আসবে। দেখেন পিঠাগুলো কতটা নরম, ফুলকো ফুলকো। আমি সবগুলো পিঠাই একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এই বাটিতে আমি শিরার মধ্যে ডুবিয়ে রাখব। এদিকে চুলার উপর আবারও ফ্রাই প্যান বসে দিয়েছি। চায়ের কাপের মেপে হাফ কাপ মতো চিনি দিয়েছি। 1.5 টেবিল চামচ মতো পানি। চুলা জ্বালিয়ে দিয়েছি। অপেক্ষা করবো অনবরত নেড়েচেড়ে চিনির মধ্যে বলক আসা পর্যন্ত। চিনিটা ক্যারামেল তৈরি করে নিব। অনবরত নেড়েচেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে, তা না হলে পুড়ে যাবে। কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে চিনিটা ক্যারামেল হতে শুরু করেছে। অনবরত নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। খুব সুন্দর একটা কালার চলে এসেছে।
এখানে আগে থেকে জাল করে রাখা 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি, নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আবারও 1 কাপ দুধ দিয়ে দিব, নেড়েচেড়ে মিশিয়ে নিব। দুধটা যেহেতু আগে থেকে জাল করা আছে, খুব বেশি জাল করে ঘন করব না। একটা বলক চলে আসলেই চুলাটা বন্ধ করে দিব। দুধের এই শিরাটা ঘন করলে পিঠার মধ্যে শিরা ঢুকতে চাইবে না, সেজন্য দুধটা কিন্তু পাতলা করেই শিরাটা তৈরি করে নিতে হবে। শিরার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, দেখেন ঠিক কতটা পাতলা রেখেছি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন গরম গরম শিরা পিঠার মধ্যে দিয়ে দিব। শিরাটা পিঠার মধ্যে দেওয়া হলে 2-3 ঘন্টার মতো শিরার মধ্যে রেখে দিয়েছিলাম, যেহেতু এই পিঠাগুলো বিকালের দিকে তৈরি করেছি। আপনারা চাইলে সারা রাতের জন্য রেখে দিতে পারেন। ঢাকনাতে ঢেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 3 ঘন্টা পর পিঠাগুলো আবারও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 2টা পিঠা কিন্তু অফ ক্যামেরাতে খাওয়া হয়েছে, আর 2টা পিঠা রয়ে গেছে, সেখান থেকে একটা কেটে দেখাচ্ছি। একেবারে নরম তুলতুলে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।